আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে আমাদের মোহরা এলাকায় আমাদের বিশেষ করে নামটা চিহ্ন হচ্ছে বক্কর সাহেবের প্রজেক্ট বলে বিশেষ করে সবাই জানে এইভাবে। তো আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনের মধ্যে এখানে একটা প্রজেক্ট আছে। তো মাশাআল্লাহ প্রজেক্টটা কিন্তু অনেক সুন্দর। এখানে এই নিরিবিলি স্থান, এখানে কিন্তু আমরা দেখি ছাগল, তারপর ভেড়া, বিভিন্ন জাতীয় পশু পাখি এবং গাছগাছালি অনেক কিছু আছে। বিশেষ করে আমি এখানে একটা বিশেষ কাজ আছি। তো বিশেষ করে এই বাইকে সবসময় দেখা যায় এখানে বাইরের সাথে পরিচয় হয়েছিলাম। তো উনি কিন্তু আমার চ্যানেলে কিন্তু ফলো দিয়ে রাখছে। তো বাইরে আজকে জিজ্ঞেস করবো, উনি দেখতেছে এখানে বেশ যাবৎ এই বেড়া, ছাগল এগুলো লালন পালন করে। বাইরের বাড়ি কোথায় এবং উনি লালন পালন করে এগুলো সকালবেলা কটা বাজে বের হয়, আমরা আজকে একটু জানবো ওনার থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বোলা। আমি এখানে প্রায় 10-12 বছর ধরে চিটাঙে থাকি, কাজ করি। ধরো 5 বছর হয়েছে। চিটাং আছেন 10-12 বছর? এবং এই প্রজেক্টের মধ্যে আছে এখানে আসছে এখন 4 বছর হবে। 4 বছর বছর এখনো হয় না, সামনে হবে, আর 2 মাস বাকি আছে। আচ্ছা আচ্ছা, আপনি কার মাধ্যমে আসলেন এখানে? এমনি এখানে আসছিলাম, আমার একটা মামা ছিল, উনি প্রথম আসছে। আসার পর তো মানুষ লোক খুঁজছিল, পরে আমাকে দেখাই দিছে, আমি আসছিলাম। তো এই কয়েকদিন কাজ করছিলাম, আমার কাজ দেখে খুশি হয়েছে, তাই আমাকে রেখে দিছে। মানে বিশ্বস্ত লাগছে এটা আর কি। রাখছে। আচ্ছা, আমরা দেখতে পাই ভিডিও স্ক্রিনের মধ্যে, তো আপনি যে এই বেড়া গুলো, এগুলো তো আমাদের চাঁদগিয়া ভাষায় মানে বেড়া 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 বলে। হ্যাঁ, এখানে সব বেড়া বলে। বেড়া বলে। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় বলছেন? আমার বাড়ি বুলা। এখানে কি বলে এটা? সেখানে ধরো এখানে ইয়া বলে, আর এই বেড়াও বলে, জেব্রাও বলে। জেব্রা বলে। আচ্ছা, এই বেড়া এবং ছাগল এগুলো আপনি সকালে কয়টা বাজে বের হন? আমি এগুলা সকালে অনেক সময় যদি দেখতেছি যে রোদ বেশি হয়, অনেক সময় ধরো 9টা বাজে বাইর করি, 12টা বাজে ঢুকাই ফেলি। আবার যদি 2টা বাজে, 2টা 2:30 করে বাইর করি, আবার 5টা বাজে বন্ধ করে ফেলি। আচ্ছা, এখানে তো ঘাসগুলো আছে, খাই আর কি এখান থেকে। আর যদি দুপুরে ওদের খানা আছে বা ঘরে খানা আছে, ওদের বুসি খাওয়াই দুপুরে। মানে আপনি সকালবেলা যদি বাইর হন 9টার দিকে, আর 12টার মধ্যে আবার ঘরে নিয়ে এখানে কি আবার খাবার খাওয়ান? হ্যাঁ, কি জাতীয় খাবার এগুলো? এগুলা মানে ওই ছোলা খাওয়াই, বুসি খাওয়াই, চিকন বুসি আছে, পাতা বুসি আছে, এগুলা মিক্সার করে খাওয়াই। আচ্ছা, আবার কি বের করেন বিকালে? হ্যাঁ, আবার বিকালে বাইর করলে 3টা ধরে। 3টা, এখন হচ্ছে 3:53 হয়েছে, 3টা বের করছেন। হ্যাঁ, আবার কয়টা ঢুকাবেন সন্ধ্যা? আবার যদি হয়, যদি দিন যদি বড় হয় 6টাও বাজে, আর না হলে 5টা। আবার খাবার দেন এদেরকে? এদেরকে আবার কাজের দিয়ে রাতকে খাওয়ার জন্য। গোসলটা কিভাবে করান? গোসলটা আমাদের এখানে ডিপ কল আছে, সেখান থেকে পাইপ দিয়ে গোসল করাই ফেলি। আচ্ছা আচ্ছা। ও, তা আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমার ফ্যামিলিতে আমরা ভাই বোন 4 জন। আচ্ছা, আপনি? আমি হলাম সবার ছোট, আমার বড় আছে। এই মালিক আপনাকে টাকা পয়সা ঠিক মতন দিত? হ্যাঁ, একদম ভালো দেয়। কোনো খাবার দাবার কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আমাদের চিটাগং কেমন লাগতেছে আপনার থেকে? অনেক ভালো লাগতেছে, আমি তো এখানে থেকে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, আচ্ছা, একটু কিছু বল। আমার কিছু ভিডিও দেখছিলাম, কি ভালো লাগে? ইসলামিক আমার সবগুলোই ভালো লাগে। আপনার ভিডিও অনেকে দেখছি, এখন দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। মানে আমি কি ইসলামিক কন্টেন্ট করে দেব? হ্যাঁ, করে যাই, ভালো লাগে। মানে মানুষ তো মৃত্যুবরণ করে, দিন শেষে তার ভিডিও করে থেকে যায়। হ্যাঁ, মানে এমন ভিডিও করি যেন মানুষ দেখে এগুলো দোয়া করে, শিক্ষা নিয়ে করতে পারে। হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু ওনাতে জানছি। ভাইয়ের নামটা কি বলছেন? আকরাম। আকরাম ভাই যেন দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভিডিও শেয়ার করে দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হাফেজ।